আচ্ছা, প্রবলেমগুলো সলভ করার আগে স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ বলো বা ফর্মুলা বলো, সেগুলো একবার তোমাদের সবগুলো জেনে নেওয়া উচিত, যে এই যে ফর্মুলাগুলো আছে সেগুলো কোথায় কোনগুলো অ্যাপ্লিকেবল সেটা তোমার আগে ফার্স্ট জানা উচিত। সব ফর্মুলাগুলো কিন্তু সবসময় অ্যাপ্লাই করতে পারবে না। যেমন ফার্স্টে তুমি যদি বলো যে দেখো যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন, যে এন মাইনাস ওয়ান যে ফর্মুলাটা আছে, বিশেষ করে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, সরি ফোর্থ নাম্বার, এই চারটে ফর্মুলা কখন অ্যাপ্লিকেবল সেটা তোমাকে প্রপারলি জানতে হবে। ওকে, সো এগুলো যদি তুমি না জানো তাহলে অনেক সময় ভুল করে দেবে। সো দেখো, দ্য ফার্স্ট ওয়ান, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে। তো তোমাকে আগে জানতে হবে এক্স টু দি পাওয়ার এনটা কী। সো এখানে তুমি দেখো 32কে আমরা টু টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি। তো এই টু টু দি পাওয়ার ফাইভকে, ফাইভের মধ্যে এটাকে বলা হয় এক্সপোনেন্ট ফর্ম। এক্সপোনেন্ট ফর্ম মানে ইন শর্ট তুমি পাওয়ার ফর্ম বলতে পারো, যেখানে টুটা হচ্ছে বেস আর ফাইভটা হচ্ছে পাওয়ার। সিমিলারলি 64 একটা নাম্বার, যাকে আমরা 8 স্কোয়ার লিখতে পারি, এটা একটা এক্সপোনেন্ট ফর্ম, যখন বেস আবার 4 কিউবও লেখা যায়। সিমিলারলি টু টু দি পাওয়ার সিক্সও লিখতে পারি। ওকে, সো 64কে আমরা টু টু দি পাওয়ার সিক্স, 4 কিউব, 8 স্কোয়ার, এই যে তিনখানা ডিফারেন্ট এক্সপোনেন্ট ফর্মে লিখতে পারলাম বা পাওয়ার ফর্মে লিখতে পারলাম। এখানে যখন 8 স্কোয়ার বলছি তখন পাওয়ার বেস 8 আর পাওয়ার 2। সো সিমিলারলি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার যে ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে। দ্যাট মিন্স এখানে পাওয়ারে একটা নাম্বার আর বেসে একটা এক্স আছে, বেসটাই এক্স আছে। সো ডিডিএক্স অফ, তুমি যখন এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ করবে, এখানে ভালো করে দেখো যে এখানে বেসে কিন্তু এক্স আছে, একটা ভেরিয়েবল এক্স, আর পাওয়ারে হচ্ছে নাম্বার এন। এখানে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে এন থাকতে পারে, টু থাকতে পারে, ফাইভ থাকতে পারে, কে থাকতে পারে, মানে বেসে বেস যেটা আছে সেটাতে এক্স থাকবে, কিন্তু পাওয়ারে যেটা থাকবে সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হতে হবে। ওকে, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে কোনো একটা নাম্বার বা ওগুলো হতে পারে। তো এই টাইপটার জন্য তোমার যদি কিছু এক্সাম্পল নিয়ে বুঝতে পারবে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে এটার যে ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলাটা কি বলছে যে এখানে এক্স টু দি পাওয়ার এন থাকলে পাওয়ারটা সামনে চলে আসবে, এই যে এন ছিল, এন পাওয়ারটা এটা আমাদের সামনে চলে আসবে, আর পাওয়ার থেকে ওয়ান সাবট্রাক্ট করতে হবে, তো পাওয়ারটা সামনে চলে আসলো, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর। ওকে, সো এটা অ্যাপ্লিকেবল। বাট যদি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার কে করো, তাহলে এখানেও বেসে এক্স বাট পাওয়ারে একটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স আছে, তো এটাতেও আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। সো ফাইনালি কী হবে, কে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। ওকে, নেক্সট দেখো ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এখানে এ টু দি পাওয়ার এক্স মানে কি, ভালো করে দেখো, এটা বুঝতে পারবে। এ টু দি পাওয়ার এক্স মানে বেসে যেটা আছে সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স আছে, মানে এক্স নেই বেসে আর পাওয়ার এক্স ছিল। সো ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স করতে গিয়ে এখানে এ একটা কনস্ট্যান্ট নাম্বার আর পাওয়ারে এক্স, তো এটা কনস্ট্যান্টের জায়গায় 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, যা খুশি হোক না কেন, আর পাওয়ারে এক্স থাকবে। ওকে, দ্যাট মিন্স তুমি যদি টু টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করতে যাও, ফাইভ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করতে যাও, সেভেন টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করতে চাও, তাহলে তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? সাপোজ আমি ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটার ডেরিভেটিভের ফর্মুলা কী ছিল, এ টু দি পাওয়ার এক্স লগ এ। ক্লিয়ার? সো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যদি আমি ডিডিএক্স অফ টু টু দি পাওয়ার এক্স এটার ডেরিভেটিভ করতে চাই, তাহলে কী হবে, টু টু দি পাওয়ার এক্স লগ টু, একদম ফর্মুলাটা ইউজ করে এটাই পাচ্ছি। ক্লিয়ার? ওকে, সো নেক্সট এখানে দেখো আমরা যে পাওয়ার ফর্ম দুটো শিখলাম, তার মধ্যে আমরা দুটো ফর্ম শিখলাম। একটা ফর্মে কী ছিল,
বেস আর পাওয়ার এই বক্সগুলো বানিয়েছি একটা বেসের জন্য একটা পাওয়ারের জন্য। একটাতে ছিল বেস এক্স আর পাওয়ার ছিল কোনো একটা নাম্বার, আমি ওই এনই লিখছি। ওকে, এন দিয়েই আমরা মোটামুটি করলাম। তো এই পাওয়ারের এই বক্সটাই কোনো একটা নাম্বার থাকতে হবে। ওকে, আরেকটা শিখলাম জাস্ট উল্টোটা, মানে পাওয়ারে এক্স থাকবে আর বেসে কোনো একটা নাম্বার থাকবে। এই দুটো শিখলাম এতক্ষণ পর্যন্ত। বাট আমরা এখনও পর্যন্ত কোথাও শিখিনি যে বেসে এক্স থাকবে পাওয়ারেও এক্স থাকবে, এই টাইপের কোনো ডেরিভেটিভের ফর্মুলা আমরা এখনও শিখিনি। ওকে, দ্যাট মিনস কোথাও যদি থাকে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, আর কেউ যদি এটাকে এক্স মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা ইউজ করে ওই এক্সটাকে সামনে নিয়ে আসলো আর পাওয়ারটা এক কমিয়ে দিল, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান করে, তাহলে এটা রং, এটা ভুল, পুরোপুরিভাবে এটা রং। তার কারণ দেখো এখানে বেসেও এক্স আছে পাওয়ারেও এক্স আছে, আর এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল যখন পাওয়ারটা একটা নাম্বার হবে। ওকে, নেক্সট ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স হয়, এটা নিয়ে তো চাপ নেই, এটা তো জানোই সবাই, ক্লিয়ার। যেটা বললাম ফোর্থ নাম্বার ডিডিএক্স অফ লগ এক্স হোয়েন বেস ই, এটা হলে 1/x হবে। হোয়েন বেস ই কিন্তু এখানে বেসের দিকে একটু ফোকাস করতে হবে। ওকে, তো বেসের দিকে ফোকাস করলে কি হবে দেখো, তুমি যখন করেছো, তুমি যখন এই যে ইটা এখানে মেনশন করেছি, ক্লাস 10 পর্যন্ত তুমি যদি একটু রিমাইন্ড করো, ক্লাস 9-এ তোমরা লগারিদম করেছো আই থিঙ্ক। তো ক্লাস 9-এ যেটা ছিল যে লগারিদমের কোথাও যদি বেসটাকে মেনশন করা না থাকতো, এই যে ই যেখানে লিখেছি এই জায়গাটাকে বেস বলে, এই পজিশনটাকে। ওকে, এই পজিশনে যে নাম্বারটা লেখা হয় সেটা হচ্ছে বেস। লগ অ্যাপ্লাইড অন এক্স হোয়েন বেস ই, ঠিক আছে, এটাকে শর্টে আমরা লগ এক্স হোয়েন বেস ই পড়ি। ওকে, তো ক্লাস 9-এ তোমরা যে লগারিদম পড়েছো সেই লগারিদমে ওই ই এর জায়গাটা যদি ফাঁকা থাকতো তাহলে তোমাদেরকে বলা হতো যে ওখানে বেসটা 10 আছে। ওকে, বাট এখন তোমরা ক্লাস 12-এ বা 11-এ বা হায়ার ক্লাসে লগের ওই জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে তোমাকে ভাবতে হবে যে ওখানে বেসটা ই আছে। কি বললাম? ই, কিছু নেই মানে ই আছে, ক্লিয়ার। তো তখন তুমি 1/x করতে পারবে, ডিডিএক্স অফ লগ অফ এক্স হোয়েন বেস ই ইজ 1/x। এখন যত লগ পড়বো সবার বেস ই, মানে ই বেসের জন্যই এটা অ্যাপ্লিকেবল সবগুলো। আর যখন ডিডিএক্স অফ লগ এক্স 1/x লিখতে পারবে অনলি যখন বেসটা ই আছে, তখনই পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। যেমন এক্সাম্পল দেখো, ডিডিএক্স অফ লগ এক্স হোয়েন বেস 5, এটাকে কেউ যদি 1/x লেখে তাহলে এটা ভুল, পুরোপুরি ভুল। তার কারণ হচ্ছে কি, আমরা শিখলাম যে ই থাকলে তবে লিখতে পারবো। এখানে 5 একটা নাম্বার, যদিও ই নিজেও একটা নাম্বার, ই একটা নাম্বার হুইচ ইজ লাইজ বিটুইন 2 to 3, দ্যাট মিনস মোর দ্যান 2 অ্যান্ড লেস দ্যান 3। এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে এদের মাঝামাঝি কোনো একটা নাম্বারকে আমরা ই দিয়ে লিখি, ই দিয়ে ডিনোট করি, ক্লিয়ার। তো এক্স্যাক্টলি ই হতে হবে কিন্তু। ওকে, 5 থাকলে তুমি 1/x লিখতে পারবে না। তাহলে কোশ্চেন হচ্ছে ডিডিএক্স অফ লগ এক্স হোয়েন বেস 5, এই ডেরিভেটিভটা করবো কীভাবে, কোশ্চেন আসবে। তাহলে কি এটা ডেরিভেটিভ করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এটা করার জন্য তোমাকে একটা টেকনিক ইউজ করতে হবে। কী করতে হবে? চেষ্টা করতে হবে যে এই যে লগারিদমটার বেস 5 আছে, আমরা এই 5 বেসটাকে চেঞ্জ করে আমাদের ই বেস করব, কারণ ই বেস করলে আমরা ডেরিভেটিভ করতে পারবো, ঠিক আছে। তো তার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু দেখে নাও। লগারিদম অফ এম হোয়েন বেস এন, ওকে, এটা যদি থাকে হোয়েন বেস এন, এখানে এম আর বেসটা হচ্ছে এন। সাপোজ আমরা বেসটাকে চেঞ্জ করতে চাইছি, বেসটাকে চেঞ্জ করে তুমি যা খুশি তোমার ইচ্ছে মতো তুমি বেস করতে চাইছো, বা তোমার একটা টার্গেট আছে যে আমি এই বেস চাই। তো ফার্স্ট যেটা করবো, লগারিদম অফ এম বাই এনকে লগ এম বাই লগ এন লিখবো। দেখো বেসের জায়গাটা ফাঁকা রেখেছি, ওই বেসের জায়গাটা কি করব, এই বেসের জায়গা দুটোতে তোমার ইচ্ছে মতো বা তোমার প্রয়োজন যে বেস, সেই বেসটা বসিয়ে নেবে। তোমার যদি 2 প্রয়োজন হয় তাহলে উপরেও 2 বসাও, নিচেও 2 বসাও। যদি তোমার 3 বেস দরকার হয় উপরেও 5 বসাও, নিচেও 5 বসাও, যদি 5 প্রয়োজন হয়। তো যদি 3 প্রয়োজন হয় উপরেও 3, নিচেও 3 বসাবে। তো আমাদের এই প্রবলেমটা করার জন্য আমাদের দরকার ই বেস। ওকে,
ভালো করে দেখো, লগ এম বাই লগ এন লিখেছি, মানে ওখানে এনটা বেসে ছিল, বাট আমরা লগ এম বাই লগ এন করে আমরা বেসের জায়গায় ইচ্ছে মতো করে দিয়েছি। তো এই প্রবলেমটা করার জন্য কী হবে, লগ এক্স 5 আছে, তো ডিডিএক্স অফ এটাকে আমরা লিখতে পারবো লগ এক্স বাই লগ 5। এবার আমরা ইচ্ছে মতো আমরা বেস বসাতে পারি। তো ইচ্ছে মতো বেস বসাতে গিয়ে আমাদের তো ই বেস লাগবে, নাহলে তো আমরা ডেরিভেটিভ করতে পারবো না, তাই ই বেস বসিয়ে দিলাম। এবার দেখো, এটার ডেরিভেটিভ করতে গিয়ে ডিনোমিনেটরটা দেখো লগ 5 যখন বেস ই, এটার মধ্যে কোথাও এক্স নেই, এক্স নেই, তাহলে শুধু শুধু আমরা ওখানে রাখবো কেন, আমরা ডেরিভেটিভের বাইরে বের করে দিই ওটাকে। ওকে, ওখানে যদি এক্স নেই, এক্স থাকলে একমাত্র ডিডিএক্স এফেক্ট করবে, কারণ আমরা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, মানে যেখানে যেখানে এক্স থাকবে সেই জায়গাটাতেই এফেক্ট করবে, ওই জায়গাটাকে চেঞ্জ করে দেবে। তো 1/log5কে বাইরে বের করে দিলাম, আর ইটা লিখলাম না, কিছু নেই মানে ই আছে, লগ এক্সই, তারপরে 1/log5 থাকলো, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x, ব্যাস এটাই অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট বাকি যেগুলো আছে, ডিডিএক্স অফ সাইন এক্স কস এক্স, ডিডিএক্স অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কনস্ট্যান্ট অর ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এটার ভ্যালু 0 হবে। তো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানেটা কি? ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে হচ্ছে কোনো টার্ম যার ডেরিভেটিভ করছো, সাপোজ ওখানে এক্স নেই, সাপোজ ডিডিএক্স অফ 2, এখানে কোথাও এক্স নেই, তো এটা ডেরিভেটিভ 0 হবে। যদি কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি, ডিডিএক্স এক্স অফ 2m স্কোয়ার, তো এটার মধ্যে কোথাও এক্স নেই, দেখো 2m স্কোয়ারের ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, বাট ওখানে কোথাও এক্স নেই, তো এটার ডেরিভেটিভ আমরা 0 করব, কারণ 2m স্কোয়ার এই টার্মটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট অফ এক্স। ক্লিয়ার? এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট অফ এক্স। Similarly, suppose y equals to 5x স্কোয়ার প্লাস 3x, তো এটা যখন ডেরিভেটিভ করি আমরা জানি ডিডিএক্স অফ, আমরা ইন্ডিভিজুয়াল টার্মের ডেরিভেটিভ করব, এখানে কটা টার্ম আছে উইথ রেসপেক্ট টু এক্স করছি, তো এখানে 5x স্কোয়ার একটা টার্ম, 3x একটা টার্ম, সো আমরা ফার্স্ট টার্মের ডেরিভেটিভ করব প্লাস সেকেন্ড টার্মের ডেরিভেটিভ করব, তো ডেরিভেটিভটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি আবার অ্যাডিশন, তো ডিডিএক্স অফ 5x স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ 3x। ওকে, এবার দেখো 5x স্কোয়ারের মধ্যে এখানে 5 ইন্টু এক্স স্কোয়ার আছে, কিন্তু 5টা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তাই আমরা 5টাকে বাইরে বের করে নিয়ে চলে যেতে পারি। ঠিক আছে, কোনো দরকার নেই ভেতরে রাখার, যে 5 ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। সিমিলারলি 3টাকে বাইরে বের করে নিতে পারি, আর ডিডিএক্স অফ এক্সের ডেরিভেটিভ। ওকে, এবার 5 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2, আর এক্সের টু দি পাওয়ার 2 - 1, মানে পাওয়ার 1 কমে গেলে 1 হবে, তো লেখার কোনো দরকার নেই ওটা, কারণ প্লাস 3 ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। তো ফাইনালি আমরা যেটা পাচ্ছি 10x প্লাস 3। সো আমরা এই যে লং প্রসেস, এই প্রসেসে কিন্তু সবসময় সলভ করব না, আমরা অনেক সময় ওই ডাইরেক্ট কোশ্চেন থেকে অ্যান্সারটা লিখতে পারবো, আমরা হ্যাবিট হয়ে যাবে আমাদের সলভ করে করে, তখন আমরা এই ডাইরেক্ট কাজটা করতে পারবো। বুঝলে? ওকে, নেক্সট সাপোজ ডিডিএক্স অফ ইউ অ্যান্ড ভি, আমাদেরকে নতুন জানতে হবে যে ইউ আর ভি যদি দুটো ফাংশন অফ এক্স হয়, মানে ইউটাও ফাংশন অফ এক্স, ভিটাও ফাংশন অফ এক্স, অ্যাজ ফর এক্সাম্পল ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু সাপোজ 2 টু দি পাওয়ার এক্স আছে, তো এখানে দেখো দুটো ফাংশন প্রোডাক্ট হয়ে আছে, যেখানে প্রথম ফাংশনটা এক্স স্কোয়ার, পরের ফাংশনটা 2 টু দি পাওয়ার এক্স। এবার কারো মনে হতে পারে যে ও এটা তো ইজি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার করে দিলাম, ডট আছে ডট দিলাম, ডিডিএক্স অফ 2x করে দিলাম, তাহলে এবার ডেরিভেটিভ করবো, অ্যান্সার পেয়ে যাবো ফাটাফাট। কারো এরকম হতে পারে, কিন্তু এটা রং, এটা কমপ্লিটলি রং। তার কারণটা হচ্ছে যে ডেরিভেটিভ অপারেটরকে ওভার মাল্টিপ্লিকেশন আমরা অ্যাড করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি না।
ডিস্ট্রিবিউট করতে পারে না। কিন্তু এখানে যদি এই ডটের জায়গায় ডট না থেকে যদি প্লাস থাকতো তাহলে আমরা এখানে প্লাস দিয়ে করতে পারতাম, কারণ দুটো টার্ম হয়ে গেল যারা অ্যাডিশন ফর্মে আছে। এবার ডেরিভেটিভ অফ প্রথমটা প্লাস ডেরিভেটিভ অফ সেকেন্ডটা, মানে প্লাস আর মাইনাসের জন্য ডেরিভেটিভকে ডিস্ট্রিবিউট করা যায় ইন্ডিভিজুয়াল টার্মে, বাট ইন কেস অফ মাল্টিপ্লিকেশন ইউ কান্ট ডিস্ট্রিবিউট দ্য ডেরিভেটিভ অপারেটর। ক্লিয়ার? সো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ডট টু এক্স, কোশ্চেন আসছে যে এটা করবো কী করে, বা ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ডট ফোর টু দি পাওয়ার এক্স, এই ডেরিভেটিভটা করবো কী করে তাহলে আমরা যদি ডিস্ট্রিবিউট করতে না পারি? তো তার জন্য আমাদের ওই ডিডিএক্স অফ ইউ ডট ভি এই ফর্মুলাটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তো এর ফর্মুলাটা কি, এটা গল্পের মতো মনে রাখবে। ইউ আর ভি, আমরা যেহেতু দুজনকে একসঙ্গে ডেরিভেটিভ করতে পারি না, তাই কি বলবো যে আচ্ছা ইউ আর ভি এর মধ্যে একজনকে চুপচাপ থাক, আমরা আরেকজনকে ডেরিভেটিভ করে নিই, তারপরে প্লাস দিয়ে যাকে চুপচাপ রেখেছিলাম, মানে দুজনের মধ্যে একজনকে চুপ রাখবো, একজনের ডেরিভেটিভ করব, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তো ইউকে আমি চুপচাপ রাখলাম, তারপরে এবার ভি এর ডেরিভেটিভ করে দিই, তাহলে ডিডিএক্স অফ ভি প্লাস, এবার কি করব, ভিকে চুপ রেখে দেবো আর ইউ এর ডেরিভেটিভ করব ডিডিএক্স অফ ইউ। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? এটা হচ্ছে ইউ ডট ভি এর প্রসেস। ওকে, তো চলো এই প্রসেসটা ইউজ করে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ডট ফোর টু দি পাওয়ার এক্স এই ডেরিভেটিভটা করি। তাই এটা কী করতে হবে, এক্স স্কোয়ারকে চুপচাপ রেখে দিলাম, ডিডিএক্স অফ ফোর টু দি পাওয়ার এক্স, ওকে, প্লাস এবার ফোর টু দি পাওয়ার এক্সকে চুপচাপ রাখলাম, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। এবার সিম্পলিফাই করবো, জাস্ট এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাক, ওকে, ডিডিএক্স অফ ফোর টু দি পাওয়ার এক্স, এটা মানে কত হবে, এটা এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, যেহেতু ফোর একটা নাম্বার, এ টু দি পাওয়ার এক্স, তাহলে কী হবে, ফোর টু দি পাওয়ার এক্স লগ ফোর, এটা এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা ছিল, এ টু দি পাওয়ার এক্স লগ এ, প্লাস দিলাম ফোর টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, মানে এক্সের পাওয়ারে নাম্বার আছে, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে টু এক্স হবে। সো ফাইনালি এবার সিম্পলিফাই করে বসিয়ে দাও, এক্স স্কোয়ার ফোর টু দি পাওয়ার এক্স লগ ফোর প্লাস টু এক্স ফোর টু দি পাওয়ার এক্স, এটা অ্যান্সার। সিম্পলিফাই করলাম, আর কিছুই না। ক্লিয়ার? তাহলে দুটো ফাংশন প্রোডাক্ট হয়ে থাকলে কি করতে হবে বুঝে গেলে। এবার তোমাদের মনে হতে পারে যে ডিডিএক্স অফ যদি টেন এক্স স্কোয়ার থাকে, তাহলে এটাও তো, এখানেও তো টেনটা এক্স স্কোয়ারের সঙ্গে প্রোডাক্ট হয়ে আছে, তাই না? তাহলে আমরা এখানে কেন একজনকে চুপচাপ রেখে আরেকজন করছি না, আমরা টেনটাকে কেন বাইরে বের করে নিচ্ছি? টেনটাকে অনেক সময় কী করছি, বাইরে বের করে নিয়ে চলে যাচ্ছি, যেহেতু টেনটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স আছে, তাই প্রোডাক্ট হয়ে ভেতরে ছিল, জাস্ট বাইরে প্রোডাক্ট করে রাখলাম, দিয়ে শুধু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলাম। তো এই জিনিসটা তোমার তো মনে হতে পারে যে আমি ইউ ইন্টু ভি প্রসেসে করব, যে দুটো ফাংশনের প্রোডাক্ট হয়ে আছে ওইভাবে করব। তো ওভাবে করলে করতেই পারো, কিন্তু সেটা বোকামি হবে অনেকটা, একই জিনিস পাবে অ্যাকচুয়ালি। চলো আমরা ওই প্রসেসে করে দেখি, ডিডিএক্স অফ টেন ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কী করতে হবে, টেনকে চুপচাপ রাখো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করো, প্লাস এক্স স্কোয়ারকে চুপচাপ রাখো আর টেনের ডেরিভেটিভ করো, ডিডিএক্স অফ টেন। ওকে ওকে, সিন্স টেন ইজ এ কনস্ট্যান্ট, তাহলে ডিডিএক্স অফ টেন জিরো হয়ে যাবে। ওকে, তাহলে এক্স স্কোয়ার ডট জিরো মানে হচ্ছে আমাদের জিরো, তাহলে ওই টার্মটাই থাকবে না। তো ফাইনালি টেন ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার পেলাম, তাহলে ব্যাপারটা একই দাঁড়ালো আমাদের। ক্লিয়ার? তাহলে ডিডিএক্স অফ টেন এক্স স্কোয়ার এটা প্রোডাক্ট ফর্মে আছে, বাট এই যে ফ্যাক্টর দুটো, একটা এক ফ্যাক্টর টেন, একটা ফ্যাক্টর এক্স, এখানে একজন ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ছিল, বাট এখানে দেখো এখানে যে দুটো ফ্যাক্টর ছিল এক্স স্কোয়ার, তো ফ্যাক্টর দুটোর মধ্যে একটা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হয় তাহলে ওই ফ্যাক্টরটাকে বাইরে বের করে নিয়ে চলে আসতে পারো। ঠিক আছে, যেমন ডিডিএক্স অফ টু এম স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার। আচ্ছা, এই যে ডেরিভেটিভটা করছে এখানে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে টু এম স্কোয়ার প্লাস ওয়ান একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার। তো প্রথম ফ্যাক্টরটায় দেখো কোথাও কোনোভাবে এক্স নেই, তাহলে এটাতে ইউভি অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, আমরা কি করব, ওই ফ্যাক্টরটাকে বাইরে বের করে নিয়ে চলে যাব। ওকে, দুটোতেই যদি এক্স থাকতো তাহলে আলাদা ব্যাপার, কিন্তু প্রথম ফ্যাক্টরটা এক্স নেই, তাহলে বাইরে বের করে নিয়ে চলে যাও। তাহলে টু এম স্কোয়ার প্লাস ওয়ান, এটাতে এক্স যেহেতু নেই তখন ওখানে কোনো এফেক্ট করার কোনো গল্প নেই। ঠিক আছে, এক্স যেখানে, ক্লিয়ার? তো কী করবে, টু এম স্কোয়ার প্লাস ওয়ানটাকে বাইরে বের করে নিলে
দিয়ে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার থাকলো। ক্লিয়ার? তো ফাইনালি কত হবে, 2m স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, সো এটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট যেটা বলছিলাম যে ডেরিভেটিভ অপারেটরকে ওভার অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন তুমি ডিস্ট্রিবিউট করতে পারো। ডিস্ট্রিবিউট করতে পারো মানে কি বলছিলাম, এই যে ডিডিএক্স অফ সাপোজ 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x প্লাস সাইন এক্স, এটা যদি থাকে তো কী করতে পারো, যেহেতু এখানে অ্যাডিশান আছে টার্মগুলো, ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম মাইনাস থার্ড টার্ম প্লাস ফোর্থ টার্ম, তো এই যে প্লাস হয়ে আছে তো ওভার অ্যাডিশন অর সাবট্রাকশন তুমি ডিস্ট্রিবিউট করে দিতে পারো, মানে ডিডিএক্সকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টার্মে দিয়ে দিতে পারো, মানে ইন্ডিভিজুয়াল টার্মগুলো ডেরিভেটিভ করলে হয়ে যাবে। মানে ডিডিএক্স অফ 2x স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ 5x মাইনাস ডিডিএক্স অফ 4x প্লাস ডিডিএক্স অফ সাইন এক্স, এটা তুমি করতে পারছো, এটা অ্যালাউ, বাট যদি প্রোডাক্ট থাকে তাহলে পারছিলে না, সেটা তো দেখলাম এক্ষুনি। সাপোজ 2x সাইন এক্স আছে, তাহলে তুমি এটা আমরা লিখতে পারছিলাম না যে ডিডিএক্স অফ 2x ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স, সেটা করতে পারছিলাম না। তো ওভার মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অলসো, কোথাও যদি ডিভিশন থাকে তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যেমন ডিডিএক্স অফ সাপোজ এক্স স্কোয়ার বাই 4x 4 প্লাস এক্স আছে, তো এই ডেরিভেটিভটা করার জন্য এটা দেখো ডিভিশন আছে, কেউ যদি এরকম করে যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে উপরেরটার ডেরিভেটিভ করলাম বাই নিচেরটারও ডেরিভেটিভ করে দিলাম, কেউ যদি ভাবে যে এইভাবে করব, তাহলে দিস ইজ রং প্রসেস, এটা হচ্ছে কমপ্লিটলি রং, এইভাবে করা যায় না, কারণ ডেরিভেটিভকে ওভার ডিভিশন তুমি ডিস্ট্রিবিউট করতে পারো না। তাহলে ওভার মাল্টিপ্লিকেশন যেমন পারি না, ওভার ডিভিশনও পারি না। তাহলে আমাদের ডিভিশনের জন্য একটা রুল আছে কিছু একটা, সেই রুলটা আমি বলে দিচ্ছি এখানে। ডিডিএক্স অফ ইউ বাই ভি, সাপোজ ইউ বাই ভি, যেখানে ইউ একটা ফাংশন ভি একটা ফাংশন, তার কাজ হচ্ছে তুমি প্রথমে ডিনোমিনেটরটা লিখবে, ডিনোমিনেটর ভি ছিল, এটা ভি স্কোয়ার হয়ে যাবে। ওকে, ভি থেকে আমরা লেখা স্টার্ট করেছি, এখানে ভি চুপ থাকবে, দিয়ে ইউ এর ডেরিভেটিভ করব মাইনাস জাস্ট রোলটা চেঞ্জ করে দেবো, এবার ইউকে ফিক্সড রাখবো, ভি এর ডেরিভেটিভ করব, অনেকটা ওই মাল্টিপ্লিকেশন রুলের মতোই, আর মাল্টিপ্লিকেশন রুলে প্লাস হতো আর ডিভিশনে মাইনাস হবে। ক্লিয়ার? কী করলাম, ভি স্কোয়ার, ভি চুপচাপ থাকলো, ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিভি ডিএক্স। তাহলে এই প্রবলেমটা আমরা কী করে করতে পারি, যখন আমরা করব ডিডিএক্স অফ এক্স স্কোয়ার বাই 4 প্লাস এক্স, তাহলে এটা হবে 4 প্লাস এক্সের হোল স্কোয়ার হয়ে যাবে নিচেরটার। এবার 4 প্লাস এক্সকে চুপচাপ রাখো, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস, এবার এক্স স্কোয়ার চুপচাপ থাকবে আর ডিডিএক্স অফ 4 প্লাস এক্স। ক্লিয়ার? এবার সিম্পলিফাই করো, 4 প্লাস এক্সের জায়গায় 4 প্লাস এক্স আছে, যেখানে যেখানে ডেরিভেটিভ অপারেটর আছে সেগুলো সিম্পলিফাই করে নিই। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x মাইনাস এই এক্স স্কোয়ারটা, আর ডিডিএক্স অফ এটা হয়ে যাবে 1, কারণ 4-এর ডেরিভেটিভ 0 আর এক্সের ডেরিভেটিভ 1, তো ফাইনালি 1 পাবে বাই 4 প্লাস এক্স হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। এটা আর একটু সিম্পলিফাই করতে পারো তোমার ইচ্ছে। তো তাহলে আমরা ফাইনালি যেটা শিখলাম, ওভার ডিভিশন অ্যান্ড ওভার মাল্টিপ্লিকেশন ডেরিভেটিভ অপারেটর ডিস্ট্রিবিউট হবে না, তাদের জন্য আমাদের একটা স্পেশাল ফর্মুলা আছে। ক্লিয়ার? ওই ব্যাপারগুলো দেখো এখানে লিখে রেখেছি। প্রপার্টি অফ ডেরিভেটিভ, ডিডিএক্স অফ এফ এক্স প্লাস মাইনাস জি এক্স প্লাস মাইনাস এইচ এক্স, মানে এখানে একটা এক্সের কিছু একটা টার্ম ফাংশন, এখানে কিছু একটা টার্ম, এখানে টার্ম, দেখো প্লাস আর মাইনাস দিয়েছি, মানে প্লাস থাক আর মাইনাস থাক হবে। তো আমরা দেখো ডিডিএক্সকে ডিস্ট্রিবিউট করেছি এখানে প্রত্যেকটা টার্মে, তো এটা করা যায়। দ্যাট ইজ ডিডিএক্স ক্যান বি ডিস্ট্রিবিউটেড ওভার অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, ওটাই লিখেছি এখানে। নেক্সট তারপর লেখা আছে দেখো, ডেরিভেটিভ অপারেটর ক্যান নট বি লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড ওভার মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড মানে যদি ইউ আর ভি থাকে, এখানে দেখো ডিডিএক্স অফ ল্যামডা ইন্টু এফ এক্স,
ইকুয়ালস টু ল্যামডাটাকে বাইরে বের করলাম, কারণ ল্যামডাটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ছিল, দিয়ে আমরা এফ এক্সের শুধু ডেরিভেটিভ করেছি। হোয়ার ল্যামডা ইজ এ কনস্ট্যান্ট অর এ ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, সেটা বললাম তোমাদেরকে। নেক্সট ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, তো বলে দিলাম যেখানে ইউ আর ভি দুটোই ফাংশন অফ এক্স, আর ইউ বাই ভি এর এখানে সব লেখা আছে। ক্লিয়ার? এবার চলো প্রবলেমগুলো দেখি ওয়ান বাই ওয়ান যে কীভাবে করা যায়। ওকে, দেখো এখানে y ইকুয়ালস টু 3x⁴, এটার ডেরিভেটিভ তো নিজেরাই করে দিতে পারবে এবার, কারণ 3 চুপচাপ থাকবে, আর x⁴ এর ডেরিভেটিভ 7x⁶ হবে। সো ফাইনালি কী পাবে? ফার্স্ট প্রবলেমটা আছে y ইকুয়ালস টু 3x⁴, তাহলে এটা dydx কী করে ক্যালকুলেট করবে? dydx ইকুয়ালস টু 3 এর ডেরিভেটিভ করার দরকার নেই, 3 ইন্টু ডিডিএক্স অফ x⁴ ইকুয়ালস টু 3x⁴ এর ডেরিভেটিভ হচ্ছে 7x⁶, দ্যাট মিনস 21x⁶ ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? তো এগুলো বলা যায় 3 7 যা 21 আর এক্সের পাওয়ার একটা কমিয়ে দেবে, ব্যাস গল্প শেষ। নেক্সট কোশ্চেন কী আছে? y ইকুয়ালস টু 1/x³ প্লাস 2√x, y ইকুয়ালস টু 1/x³ প্লাস 2√x, এটা আছে পরের কোশ্চেন। তো এটা কি করে করব? dydx ইকুয়ালস টু, আমরা যখন ক্যালকুলেট করবো তখন প্রথম টার্মের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড টার্মের ডেরিভেটিভ, তো আমার dydx অফ 1/x³ প্লাস 2টাকে বাইরে রাখলাম, dydx অফ √x। এবার গল্প আছে, গল্পটা কি? dydx অফ 1/x³, এটার কোনো ফর্মুলা নেই আমাদের, তাহলে কি আমরা u/v ফেলবো কারণ ডিভাইড হয়ে আছে বলে? না, কারণ নিউমারেটরে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স আছে, তো আমরা কী করবো, এটাকে ট্রাই করব, এই 1/x³ লেখা যাবে x⁻³ অলওয়েজ তোমাকে ডেরিভেটিভটা অ্যাপ্লাই করার মতো সিচুয়েশান ক্রিয়েট করতে হবে। তাহলে এবার দেখো ডেরিভেটিভ করার মতো সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেল, প্লাস 2 আছে থাক, dydx অফ √x, আমাদের কোনো ফর্মুলা নেই, তো √xটাকে আমরা কি লিখতে পারি? √xটাকে লিখতে পারি x⁻², কারণ রুটটা উঠিয়ে দিলে x⁻½ লেখা যায়, তাহলে x⁻n চেহারা হয়ে গেল। এবার তোমরা করতেই পারো, এটার ডেরিভেটিভ কত হবে? -3, মানে পাওয়ারটা সামনে চলে আসবে, x⁻1 কমবে, এবার -3 -1 কিন্তু, ক্লিয়ার? প্লাস 2 ইন্টু, এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, x⁻½ -1, এখানে -2 করে দেবে অনেকে ভুল করে, ওসব ভুল করবে না। তাহলে ফাইনালি আমরা পেলাম -3 x⁻⁻4 প্লাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে x⁻⁻²। ওকে, এবার তুমি লিখতে পারো -3/x⁴, মানে x⁻⁻4কে 1/x⁴ করলে এটা হবে, প্লাস 1/√x, এটা অ্যান্সার। ক্লিয়ার? তো কোথাও যদি ডেরিভেটিভ তোমার ডাইরেক্টলি ফর্মুলা না পাও, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে ওরকম ফর্মে নিয়ে আসার। ক্লিয়ার? নেক্সট যেটা আছে y ইকুয়ালস টু 2x² প্লাস 3/√x, তো এটা তুমি dydx বের করতে কী করবে? dydx, এবার নিউমারেটরও ফাংশন অফ এক্স, ডিনোমিনেটরও ফাংশন অফ এক্স, তো এটা করতে গিয়ে তুমি u/v ডিভিশনের মেথডটা অ্যাপ্লাই করতেই পারো তুমি ডিভিশনের মেথডে তুমি সলভ করতেই পারো, কিন্তু আমি করব না এখন, তুমি করতে পারো, ভুল নেই কিছু। কেন করব না? কারণ আরও শর্ট মেথড আমার এখানে আছে। কেন? এই ডিনোমিনেটরটা যেহেতু একটা সিঙ্গেল টার্ম আছে, তাই আমরা প্রত্যেকটা টার্মে স্প্লিট করে দিতে পারি, মানে এটাকে লেখা যাবে dydx অফ, মানে ওয়াইয়ের ভ্যালুটা জাস্ট লিখছি 2x² প্লাস 3/√x, এই √xটাকে প্রথম টার্মেও দিতে পারি, সেকেন্ড টার্মেও দিতে পারি, dydx অফ এটাকে লেখা যাবে 2x²/√x, আমি √xকে ডিরেক্টলি x⁻½ লিখছি, প্লাস 3/x⁻², এটা লেখা যায়। ওকে, তাহলে আমার কী হয়ে গেলো, এটা ডিভিশনটা অ্যাডিশনে কনভার্ট হয়ে গেলো, তাহলে আমার অনেকটা ইজি হবে। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এবার এক্সপোনেন্টের রুল ইউজ করো,
কী ছিল, ডিভিশনের জন্য পাওয়ার মাইনাস হবে, তো এক্স টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, মানে আগে এটা করে নিই, আর এটা হবে 3x টু দি পাওয়ার মাইনাস হাফ। বুঝতে পারলে? ফাংশানগুলো আগে তৈরি করে নিচ্ছি যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। ddx অফ 2x টু দি পাওয়ার 2 মাইনাস হাফ মিনস হোয়াট, 1.5, 3/2 প্লাস 3x টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার ডেরিভেটিভ করো, এবার তো ডেরিভেটিভ করতেই পারবে। ddx অফ প্রথম টার্ম প্লাস ddx অফ সেকেন্ড টার্ম, তো তুমি যখন ddx প্রথম টার্ম করবে তখন 2 ইন্টু 2টা বাইরে বের করে নিয়ে চলে আসলাম, x টু দি পাওয়ার 3/2 এর ডেরিভেটিভ করতে হবে, 3/2টা সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, 3/2 মাইনাস 1 প্লাস 3 তো আছে সেকেন্ডটার জন্য, 3 চুপচাপ রেখে দাও, x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফটা সামনে চলে আসবে, এটা কিন্তু প্রোডাক্ট হয়ে আছে, ওকে, আর x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, আর এটাকে সিম্পলিফাই করবে তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? সিমিলারলি ফোর্থ নাম্বারটা করবে, এখানে কিউব রুট অফ এক্স আছে, কিউব রুট অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, ওকে, কিউব রুট অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3 দিয়ে তাহলে 2x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করতে গেছে আপনি এটাকে 6x টু দি পাওয়ার মাইনাস 2 করে নেবে, এটাকে 3x বাই কিউব রুট ওভার এক্স মানে হচ্ছে 3x বাই এক্স টু দি পাওয়ার 1/3, তারপরে এক্সের পাওয়ার 1 আর এখানে এক্সের পাওয়ার 1/3 দিয়ে 1 মাইনাস 1/3 করে নেবে, দিয়ে তারপরে ডেরিভেটিভ অ্যাপ্লাই করো। আগে ফাংশনটাকে ডেরিভেটিভ অ্যাপ্লাই করার মতো বানিয়ে নাও। ক্লিয়ার? নেক্সট ফিফথ নাম্বার, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, তো প্রথমে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার এক্সপ্যান্ড করে দেবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওখানে, তাহলে তারপরে ডেরিভেটিভ করবে, কারণ এটা ডাইরেক্ট তুমি ডেরিভেটিভ এখন করতে পারবে না, পরে করতে পারবে, পরে একটা রুল আছে সেই রুল ওয়াইজ, সেটা তোমরা এখনও শিখোনি, আমি একদম বেসিক পার্ট থেকে স্টার্ট করছি, তার মানে একদম ABCD থেকে পড়াচ্ছি, তো এখন থেকে ফাঁকি মেরো না, একটু কেয়ারফুলি পড়ার চেষ্টা করো, দেখো সব পারবে। নেক্সট সিক্স নাম্বার, y ইকুয়ালস টু 3 log x 4 root x 2 e টু দি পাওয়ার x, পারবে ইন্ডিভিজুয়াল টার্মের log x এর ডেরিভেটিভ 1/x, 4 root x-টাকে তুমি 1/x x টু দি পাওয়ার হাফ করে নেবে, আর 2 e টু দি পাওয়ার x তো পারবেই, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার m টু দি পাওয়ার x 4 e টু দি পাওয়ার x, এটাই হোমওয়ার্ক থাকলো, এটাও পারবে। 9 নাম্বারটা দেখো, y ইকুয়ালস টু log x বেস a, তুমি যখন dydx করবে তখন কিন্তু এটা 1/x অ্যান্সার হবে না, কারণ এখানে বেসটা এ আছে, ই নেই, তো তোমাকে বেসটাকে চেঞ্জ করতে হবে, তো আমি একটা প্রবলেম দেখালাম প্রথমেই, ওখান থেকে করে নেবে। y ইকুয়ালস টু এক্স স্কোয়ার কস এক্স, এটাকে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে, কারণ দুটো ফাংশন আছে, একটা এক্স স্কোয়ার একটা কস এক্স। ক্লিয়ার? y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x এক্স টু দি পাওয়ার 5, এটাও তাই, প্রোডাক্ট রুল। y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2x, এই প্রবলেমটা ভালো প্রবলেম, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2x, তো এই প্রবলেমটা এখন পারবে না, জাস্ট তোমরা কে কে মিস্টেক করছো সেটা দেখার জন্য আমি দিয়েছিলাম, কারণ এটা তুমি এক্স টু দি পাওয়ার n অ্যাপ্লাই করে যে মানে অনেকের মনে হতে পারে ও স্যার এটা তো পারবো কি, তো dydx ইকুয়ালস টু ddx অফ x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2x, এটার অ্যান্সার তো স্যার 2x x টু দি পাওয়ার 2x মাইনাস 1 হবে, এটা যারা যারা করবে তারা স্প্লিট করে খুব একটা লাভ হবে না, তাই u/v অ্যাপ্লাই করে দেবে। ক্লিয়ার? তো এই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মেন ব্যাপারগুলো। নেক্সট আরও কিছু কোশ্চেন দিয়েছিলাম, সেটা হচ্ছে চেক দ্য ফাংশন f(x = 2x² + 1 ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x = 1, তোমাকে এখানে ডেরিভেটিভ করতে বলেনি, তোমাকে ডেরিভেটিভ করা পসিবল কিনা চেক করতে বলেছে, মানে ডিফারেন্সিয়েবল অ্যাট x = 1 কি নয়। ক্লিয়ার? তারপর বলেছে চেক হোয়েদার দ্য ফাংশন f(x = mod x ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x = 0, এটা কিনা তোমাকে চেক করতে বলেছে।
নেক্সট আ ফাংশন এফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ, এটা ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে বলেছে। তোমাকে এখানে ডেরিভেটিভ বের করতে হবে, কিন্তু তার আগে দেখতে হবে ডিফারেন্সিয়েবল কিনা, মানে ওর অ্যাবিলিটি আছে কিনা ডিফারেন্সিয়েশন হওয়ার। তো এখানে যে ফাংশনগুলো দিয়েছিলাম সবগুলো অলরেডি ডিফারেন্সিয়েবল ছিল, তাই ডাইরেক্ট বলেছিলাম যে ডিওয়াইডিএক্স বের করো। তার মানে এই নয়, আর এখানে ডিওয়াইডিএক্স যেগুলো বের করছিলাম সেগুলো এক্স পয়েন্টে বের করছিলাম, কোনো পার্টিকুলার পয়েন্টে না। কোনো পার্টিকুলার পয়েন্টে যদি বের করতাম তাহলে সেটার জন্য কি করতে হতো, সাপোজ ডিওয়াইডিএক্স অ্যাট 5 বললাম, তাহলে কি করতে হবে, ধরো এই অঙ্কটাতেই y = 3x⁷ অ্যাট x = 5, তাহলে কী করতে হতো, তোমাকে ডিওয়াইডিএক্স বের করবে, করে একদম লাস্টে অ্যান্সারের জায়গায় x = 5 বসাবে। তাহলে এটা যদি সলভ করি কী হবে, এখান থেকে ডিওয়াইডিএক্স মিনস হোয়াট, ডিওয়াইডিএক্স ইকুয়ালস টু 3 7 21 x⁶। ওকে, এবার ডিওয়াইডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x = 5, তার মানে এবার এক্সের ভ্যালু 5 বসিয়ে দাও, তার মানে 21, এক্সের ভ্যালু 5 বসালে 5⁶, ক্যালকুলেটার মেরে এটার অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? তো এগুলো ডিফারেন্সিয়েবল ছিল, তাই ডিফারেন্সিয়েশন করতে বলেছিলাম, কিন্তু এই যে প্রবলেমগুলো আছে, চেক দ্য ফাংশন এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অর নট, এখানেও বলেছে ডিফারেন্সিয়েবল অর নট, এখানেও বলেছে ডিফারেন্সিয়েবল অর নট, মানে তোমাকে ডিফারেন্সিয়েবিলিটিটাই টেস্ট করতে হবে। ক্লিয়ার? অনেকে মনে হতে পারে স্যার f'(x) করবো তো x = 1 বসিয়ে দেবো, না, তোমাকে এখানে ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করতে বলা হয়েছে। ওকে, তো এগুলো কি করে করব, তো এগুলো করার জন্য আমাদেরকে প্রিন্সিপাল যে ডেফিনেশনটা ছিল সেই ডেফিনেশনটা ইউজ করতে হবে। তো ডেফিনেশনটা একবার রিমাইন্ড করিয়ে দিই চলো। ডেফিনেশনটা কী ছিল, ডেফিনেশনটা এরকম ছিল, ডিওয়াইডিএক্স ইকুয়ালস টু লিমিট, আমরা বলেছিলাম ডেরিভেটিভ মানে হচ্ছে একটা লিমিট, লিমিট h টেন্ডস টু 0 f(x + h - f(x) / h, মানে আমরা কি পেয়েছিলাম, ডেরিভেটিভ মানে হচ্ছে বেসিক্যালি একটা লিমিট পেয়েছিলাম। তো এই যে ডেরিভেটিভের ডেফিনেশনটা ছিল, এটা ছিল কোনো একটা আরবিটারি পয়েন্ট এক্সে, যদি আমরা 2 পয়েন্টে চেক করতে চাই তাহলে x = 2 হবে, যদি 5 পয়েন্টে চেক করতে চাই এক্সের জায়গায় 5 লিখবো। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপারটা। তো ডেরিভেটিভ মানে আমরা একটা লিমিট পেয়েছিলাম, বেসিক্যালি ডেরিভেটিভ মানে একটা লিমিট, তাহলে এই লিমিটের যদি এক্সিস্টেন্স থাকে তাহলে ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকবে, লিমিটটার ধরো এক্সিস্ট নেই, তাহলে ডেরিভেটিভ কী করে এক্সিস্ট করলো, কারণ ডেরিভেটিভ আর লিমিট তো একই জিনিস, এই ডেফিনেশনটাই, এই লিমিটটা আর ডেরিভেটিভটা একই জিনিস। তো লিমিট আবার এক্সিস্ট করবে কখন, লিমিট এক্সিস্ট করার কনসেপ্ট কী বলেছিলাম, তুমি সাপোজ লিমিট, আমি একটা জাস্ট লিমিটেড কথা রিমাইন্ড করে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু a f(x), মানে f(x) কোনো একটা ফাংশন, যা খুশি হতে পারে, এখানে এক্সের কিছু একটা টার্ম আছে, আর x টেন্ডস টু 2তে ধরো চেক করতে চাইছো লিমিট এক্সিস্ট করে কি না। তো তোমাকে এই লিমিটটা এক্সিস্ট করবে কখন, যদি লেফট হ্যান্ড লিমিট, মানে লিমিট x টেন্ডস টু 2 - f(x) এটা এক্সিস্ট করে, আর লিমিট x টেন্ডস টু 2+ এটাও এক্সিস্ট করে, এবং এরা দুজন যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট করছে, এই মেন লিমিটটা এক্সিস্ট করছে। x টেন্ডস টু 2- মানে কি, x টেন্ডস টু 2 মানে হচ্ছে x 2 এর দিকে যাচ্ছে, তাই তো, x টেন্ডস টু 2 মানে হচ্ছে x 2 এর দিকে যাচ্ছে। তো 2 এর দিকে যাওয়ার জন্য কি হতে পারে, আইদার লেফট সাইড থেকে যেতে পারে, রাইট সাইড থেকে যেতে পারে। হোয়েন x টেন্ডস টু 2- মানে এটা হচ্ছে 2 এর আগের জোনটা হচ্ছে 2- জোন, আর 2 এর পরের জোনটা হচ্ছে 2+ জোন। তো x যখন এই দিক থেকে 2 এর কাছে যায়, দিস ইজ কল্ড x টেন্ডস টু 2-, আর যখন x এই দিক থেকে 2 এর কাছে আসে দেন ইট ইজ কল্ড x টেন্ডস টু 2+। ক্লিয়ার? তো হোয়েন x টেন্ডস টু 2- f(x), তখন যে ভ্যালুটা দেবে x টেন্ডস টু 2+ f(x) সেই একই ভ্যালু দিলে তখন আমরা বলবো লিমিট এক্সিস্ট করছে, এবং লিমিট ভ্যালু উইল বি দ্যাট। সাপোজ আমি তোমাকে যদি বলি লিমিট x টেন্ডস টু 2 f(x), 2- করার সময় f(x)টা ধরো 5 এর দিকে যাচ্ছে, লিমিট x টেন্ডস টু 2+ f(x) করার পরে দেখা যাচ্ছে 7 এর দিকে যাচ্ছে, তাহলে দেখো 2- আর 2+, যখন আমরা চেক করছিলাম তখন দুটো ডিফারেন্ট দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছে, তো এই কেসে লিমিট এক্সিস্ট করবে না। লিমিট এক্সিস্ট করতে গেলে লিমিট x টেন্ডস টু 2- এর সময় যদি 5 এর দিকে যায়, 2+ এর সময়ও 5 এর দিকেই যেতে হবে। ক্লিয়ার?
মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে। এটা লিমিট চ্যাপ্টারে আমি খুব ভালো করে করিয়েছি ব্যাপারটা, কিন্তু বেশি প্রবলেম আমরা টেস্ট করিনি, বেশি প্রবলেম করেছিলাম না, লিমিট চ্যাপ্টারের সময় প্রপারলি এক্সপ্লেন করেছিলাম। ওই যে একটা গ্রাফ করে মনে পড়ছে, এখান থেকে এদিক থেকে যখন যাচ্ছে, এদিক থেকে যখন যাচ্ছে, এদিকে একটা গ্রাফ করে দেখিয়েছিলাম, ওই ব্যাপারটাই। যারা করেছো তারা বুঝতে পারবে, যারা করনি তাদের চাপ নেই, আমি চেষ্টা করব কিছু এক্সট্রা ক্লাস নেওয়ার লিমিটের উপর, বা ভিডিও করে তোমাদেরকে আপলোড করে দেবো। ওকে, সো লিমিটের এক্সিস্টেন্স কীভাবে চেক করতে হয় আমরা বুঝে গেলাম। যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করছে। কারণ কি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কেন চেক করি, তার রিজনে বলেছিলাম যে এক্স টেন্ডস টু 2 মানে হচ্ছে এক্স 2 এর দিকে যাচ্ছে, এক্স 2 এর দিকে মুভ করছে। তো এটা যদি রিয়েল লাইন হয় আর এটা যদি 2 এর পজিশন হয়, তাহলে এক্স কোনো একটা মানুষ, কোনো একটা পার্সন ধরো রিয়েল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, এটা বলেছি অনেকবার। তো কী হয়েছিল যে এক্স টেন্ডস টু 2 মানে হচ্ছে ওকে পারমিশন দিয়েছি যে তুমি 2 এর দিকে যাও, কিন্তু 2 এর উপর যাওয়ার কোনো পারমিশন দিই না, 2 এর উপর দাঁড়ানোর, মানে হাঁটতে 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 সে 2 এর উপর দাঁড়াবে, দাঁড়িয়ে যাবে, এই পারমিশনটা দিইনি। আমি দিয়েছি 2 এর দিকে যেতে। তো তাহলে ও 2 এর দিকে আয়দার এদিক থেকে আসতে পারে, এদিক থেকে আসতে পারে, বা এই দিক থেকে আসতে পারে, বুঝতে পারলে? ওই জন্য এক্স টেন্ডস টু 2কে ব্রেক করে তুমি দুটো আইডিয়া পাচ্ছ, একটা হচ্ছে এক্স টেন্ডস টু 2 মাইনাস আর এক্স টেন্ডস টু 2 প্লাস। এই দুটোর কম্বিনেশন হচ্ছে এক্স টেন্ডস টু 2। ক্লিয়ার? তো আমরা এবার প্রবলেমগুলো চেক করব। তার আগে ডিফারেন্সিয়েবিলিটি, এই ডিফারেন্সিয়েবিলিটির একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে। কেমন জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন? মানে গ্রাফিক্যালি আমরা একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে পারি। তার আগে জানতে হবে যে ডিফারেন্সিয়েবল বা ডিওয়াই ডিএক্স জিনিসটা কী, তাহলে বুঝতে পারবো। ডিওয়াই ডিএক্স অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেক বড় লেকচার হয়ে যাবে, তো এটা আমি পরেই অফলাইন ক্লাস যখন করাবো তখন অবভিয়াসলি আমাকে ডিসকাস করতে হবে। জাস্ট রাফলি বলে দিচ্ছি আমি। সাপোজ কোনো একটা ফাংশন যার গ্রাফ তোমার কাছে আছে, গ্রাফ ড্র করেছো, তাহলে গ্রাফ ড্র করার পরে এই যে গ্রাফটা হলো, এই গ্রাফটাই একটা ফাংশন, এই পয়েন্টটা যদি এক্স ইকোয়াস টু 5 হয়, তাহলে 5 পয়েন্টে এই ফাংশনটা ওয়াই ইকোয়াস টু এফ এক্স ডিফারেন্সিয়েবল বলবো যদি এই 5 পয়েন্টের উপর দিয়ে যে ফাংশনের গ্রাফ গেছে ওই গ্রাফের এই পয়েন্টে আমরা যদি একটা ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারি। কি বললাম? ইউনিক ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি মনে আছে অবশ্যই, যে কোনো একটা কার্ভকে জাস্ট টাচ করে বেরিয়ে যাবে সেরকম লাইন। মানে এটা যদি কার্ভ হয় তাহলে জাস্ট এই যে টাচ করে বেরিয়ে যাচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, এটাকে ট্যানজেন্ট বলে। এটা কিন্তু ট্যানজেন্ট না, কারণ এটা কাট করে দিয়েছে। দেখো কার্ভটাকে এদিকে একটা পোর্শন, এদিকে একটা পোর্শন, মানে পিস পিস করে দিয়েছে, বাট এটা জাস্ট টাচ করে বেরিয়ে গেছে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ট্যানজেন্ট। তো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েবল বলা হবে যদি তুমি ওখানে ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারো। ইউনিক ট্যানজেন্ট, এটা হচ্ছে গ্রাফিক্যাল ওয়েতে টেস্ট করা যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে পৃথিবীতে অনেক ফাংশন আছে, সব ফাংশনের গ্রাফ ড্র করা সবসময় পসিবল নয়। যেমন দেখো, তোমাকে আমি ইউনিক ট্যানজেন্টের ব্যাপারটা বলছি। সাপোজ কোনো একটা ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম, তো এই ফাংশনটা আমি যদি এই পয়েন্টটা নিয়ে নিই, এটা ধরো এক্স ইকোয়াস টু 2, তাহলে এক্স ইকোয়াস টু 2 এর উপরে ফাংশনের গ্রাফটা কেমন দেখো, এখানে একটা কর্নার করে বেরিয়ে গেছে, কর্নার করে, ভালো করে দেখো। তো এই জায়গাটায় তুমি কিন্তু ইউনিক ট্যানজেন্ট পাবে না। কেন? এখানে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো তাহলে তুমি কোনটাকে ট্যানজেন্ট বলবে? তুমি এটাকে ট্যানজেন্ট বলবে, এটা যে টাচ করে বেরিয়ে গেল, তেমন তো এটাও তো ট্যানজেন্ট হবে, এটাও তো টাচ করে বেরিয়ে যাচ্ছে, এটাও তো বেরিয়ে যাচ্ছে। মানে এই কর্নার পয়েন্টকে টাচ করে বেরিয়ে, এটা এখানে যেহেতু কর্নার তৈরি হয়েছে, এটাকে টাচ করে বেরিয়ে যাওয়ার মতো এটা লাইন, অনেকগুলো লাইন পাবে, ইভেন আরও ড্র করতে পারবে। তাহলে এখানে ইউনিকনেসটা থাকছে না। তো যেহেতু ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারছি না, তাই এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, দ্যাট মিনস নট ডিফারেন্সিয়েবল। দিস ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকোয়াস টু 2। ক্লিয়ার? এটা হচ্ছে গ্রাফিক্যাল ওয়েতে টেস্ট করা, যে কোনো একটা ফাংশনের আমরা যদি ওই পয়েন্টে ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারি, দেন দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল। যেমন এই পয়েন্টে তোমার ইউনিক ট্যানজেন্ট হবে, এই যে এই ট্যানজেন্টটা ইউনিক এই পয়েন্টটায়, মানে এখানে যদি এক্স ইকোয়াস টু 7 হয় তাহলে 7 পয়েন্টে ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারছো। ক্লিয়ার? তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল।
এক্স ইকুয়াল টু 7 পয়েন্টে, বাট এক্স ইকুয়াল টু 2তে ডিফারেন্সিয়েবল নয়। ক্লিয়ার? তো আমরা তো সবসময় সব ফাংশনের গ্রাফ ড্র করা উচিত না, গ্রাফ ড্র করলে না হয় দেখে বলে দিতাম। যেমন গ্রাফে কোথাও যদি এরকম কর্নার তৈরি হয় এরকম, তাহলে এখানে কোথায় কোথায় ডিফারেন্সিয়েবল হবে না, এখানে ডিফারেন্সিয়েবল হবে না, এখানে হবে না, বাট এগুলোতে হয়ে যাবে, চাপ নেই। এখানে যেহেতু একদম এক্স্যাক্টলি কর্নার তৈরি হয়নি, বুঝতে পারলে? তো আমাদের এখানে ডিফারেন্সিয়েবল হবে না, এই জায়গাটায় এখানেও হবে না। তো আমাদের তো সবসময় গ্রাফ ড্র করা পসিবল নয়, তার জন্য আমরা লিমিট অ্যাপ্রোচে ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করি। ক্লিয়ার? তো লিমিট অ্যাপ্রোচে চেক করতে গেলে হয়তো ডেফিনেশন যে লিমিট এক্সটেন্স টু, এই লিমিটটার এক্সিস্টেন্স আছে কিনা দেখতে হবে। লিমিট, কারণ ডিওয়াইডিএক্স মানে এই লিমিটটা, এই লিমিটের এক্সিস্টেন্স মানে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস আর লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এই দুটো জায়গায় টেস্ট করতে হবে। ক্লিয়ার? ওকে, চলো দেখি একটা প্রবলেম করি। এই কোশ্চেনটা দেখো, চেক whether the function f(x) equals to 2x square plus 1 is differentiable at x equals to 1, মানে x equals to 1 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে হবে। তাহলে আমরা কী করব? আমরা জানি যে আমাদের 1 পয়েন্টে টেস্ট করতে হবে। তাহলে আমাদের কী ছিল? আমরা জানি যে dy dx ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0, আমরা 1 পয়েন্টে যেহেতু চেক করছি তাহলে f অফ x প্লাস h হতো, তাহলে x এর ভ্যালু 1 বসাতে হবে, তাহলে 1 প্লাস h মাইনাস f অফ 1 বাই এইচ, এই লিমিটটা এক্সিস্ট করে কিনা চেক করতে হবে। ক্লিয়ার? তো আমরা এই লিমিটের এক্সিস্টেন্স চেক করব। তাহলে আমরা একটু বসিয়ে দিই যে চেক করব, তার আগে আমরা দেখি যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স 1 প্লাস এইচ মানে কত হবে? 2 ইন্টু এফ অফ এক্স মানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 1, তাহলে এক্সের জায়গায় 1 প্লাস এইচ যদি লিখি তাহলে সব এক্সের জায়গায় 1 প্লাস এইচ লিখতে হবে, তাহলে এটা 1 প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস, এই মাইনাসটা এখানে এফ অফ 1 মানে এক্সের জায়গায় 1 বসাও, তাহলে কত হবে? 2 ইন্টু 1 এর স্কোয়ার মানে 1, মানে ফাইনালি 3 পাবে। ওকে, বাই এইচ, এই লিমিটটা এক্সিস্ট করছে কিনা দেখতে হবে। তো এটা যেহেতু পলিনোমিয়াল ফাংশন আছে, লিমিট অবভিয়াসলি এক্সিস্ট করবে। তো ওই জন্য তোমাকে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস আর এইচ টেন্স টু 0 মাইনাস চেক করতে হবে। হোয়েন লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 বাই এইচ, এটা টেস্ট করে নাও আগে, ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, আচ্ছা এটাকে এক্সপ্যান্ড করে দিলে কী হবে? এটাকে এক্সপ্যান্ড করে দিলে হবে 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস 2 বাই এইচ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 2 প্লাস 4h প্লাস 2h স্কোয়ার মাইনাস 2 বাই এইচ, 2 ক্যান্সেল আউট। এখন যদি আমরা এইচ 0 বসিয়ে দিই তাহলে কিন্তু হবে না, কারণ 0 বাই 0 হয়ে যাবে, তার জন্য তোমাকে ওই জায়গাটাকে সরাতে হবে। লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, উপর থেকে এইচ কমন নিলে কত হবে? 4 প্লাস 2h বাই এইচ, এটা ক্যান্সেল হয়ে গেল। এবার এইচ ইকুয়ালস টু 0 মাইনাস আছে, তুমি কিন্তু 0 বসাতে পারো না, এই জায়গাটুকু করার জন্য একটা প্রসেস আছে, ঠিক আছে? কিন্তু ডিরেক্টলি 0 করে দিয়ে করে দেওয়া যায়, একটা প্রসেস আছে, সেগুলো অফলাইন যখন পড়াবো তখন ডিসকাস করে দেবো। 4 প্লাস 2h, অ্যাকচুয়ালি এইচ টেন্স টু 0 মাইনাস, আমি বলে দিচ্ছি এইচ টেন্স টু 0 মাইনাস, তার মানে হচ্ছে এটা যদি 0 হয় তাহলে এইচটা এই দিক থেকে যাচ্ছে, এইচ টেন্স টু 0 মাইনাস, বুঝতে পারলে? তার মানে এইচের ভ্যালুটা তুমি 0 মাইনাস কে করতে পারো, 0 মাইনাস কে দিয়ে কেটাকে 0-র দিকে করে দিতে পারো। অনেক লাফড়া আছে, ঝামেলা আছে, ছাড়ো, ওগুলো অফলাইনে ডিসকাস করে দেবো। তো এইচ টেন্স টু 0 মাইনাস আছে, তো মোটামুটি 0-র দিকে যাচ্ছে ধরতে পারি, জাস্ট এই দিক থেকে যাচ্ছে, তাই তাহলে এইচ যত 0-র দিকে যাবে এটাও কত দিকে যাবে? 4-এর দিকে যাবে, মানে এইচের ভ্যালু 0 বসিয়ে দিয়ে পেয়ে গেলাম। তাহলে লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল 4। সিমিলারলি এইচ টেন্স টু 0 প্লাস করলে সব কিছু ঠিক থাকবে, এখানে এসে 4ই পাবে, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড লিমিটও 4 হচ্ছে, রাইট হ্যান্ড লিমিটও 4 হচ্ছে, তাহলে আমাদের লিমিট এক্সিস্ট করছে এবং লিমিটের ভ্যালুটা হচ্ছে 4, তার মানে এই ডিওয়াইডিএক্স মানে এই লিমিটটার ভ্যালু হয়ে যাচ্ছে 4, তার মানে ডিওয়াইডিএক্সটা 4 হবে। কখন? হোয়েন এক্স ইকুয়ালস টু 1। তুমি এমনি এবার সহজ প্রসেসে চেক করতে পারো যে ডিডিএক্স অফ
জাস্ট ভেরিফাই করছি, এটা 2x² + 1, এটা ডেরিভেটিভ বের করছি অ্যাট দ্য পয়েন্ট x = 1, এটা ডেরিভেটিভ কত হয়, এর ডেরিভেটিভ 4x হবে। এবার অ্যাট x = 1 মানে x এর ভ্যালু 1 পুট করে তো 4ই পাচ্ছ, বুঝতে পারলে? কিন্তু এটা আমরা বাই প্রিন্সিপাল করলাম, আর এটা হচ্ছে আমরা শর্টকাট মেথড যেটা শিখি, মানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করছি সেটা। কিন্তু প্রবলেম হচ্ছে যে এক্সামে তোমাকে এই মেথডটা মেনশন করে দেবে যে ডিফারেন্সিয়েবিলিটি তোমাকে চেক করতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা এর আগের প্রবলেমটা ডিফারেন্সিয়েবল হয় সেটা চেক করলাম, এবার ডিফারেন্সিয়েবল হয় না সেরকম একটা এক্সাম্পল নিলাম। দেখো fx = ভালো করে ফাংশনের ডেফিনেশনটা দেখো, fx = 3 + 2x when -3/2 x <0 0, মানে 0 থেকে -3/2 এর মধ্যে যদি এক্সগুলো থাকে সেই সময় আমরা এক্সের ফাংশনের ভ্যালু এটা নেব। সাপোজ তুমি -1 এর ভ্যালু বের করতে চাইছো, f of -1 তুমি সাপোজ বের করতে চাইছো, তাহলে -1টা হচ্ছে -3/2 থেকে 0-র মধ্যে আছে, তো তখন তোমাকে এই ডেফিনেশনটা ইউজ করতে হবে। আর যখন 0 থেকে 3/2 এর মধ্যে থাকবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ এটা হচ্ছে -3/2, এখানে 0, এটা হচ্ছে 3/2, যখন এক্সগুলো এই জায়গাটুকুর মধ্যে থাকবে 0 থেকে -3/2 থেকে 0-র মাঝে, তখন এই প্রথম ডেফিনেশনটা ইউজ করতে হবে। ওকে, আর যখন এই দিকটায় থাকবে তখন আমাকে এই ডেফিনেশনটা ইউজ করতে হবে, কারণ 0 এটাই বলা আছে আর কি। তোমাকে x = 0-তে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে। তাহলে আমরা কি চেক করব, dy dx মানে লিমিট h টেন্স টু 0, আমরা 0 পয়েন্টে চেক করতে চাইছি, লিমিট h টেন্স টু 0, f of x = 0-তে চেক করতে চাইছি, তাহলে 0 + h মাইনাস f of 0 বাই h, এই লিমিটটার এক্সিস্টেন্স আছে কিনা চেক করব। এই লিমিটটার যদি এক্সিস্টেন্স থাকে তাহলে আমরা বলবো ডিফারেন্সিয়েবল, আর যদি এক্সিস্টেন্স না থাকে তাহলে বলবো ডিফারেন্সিয়েবল নয়। ওকে, তাহলে এই লিমিটটার এক্সিস্টেন্স কীভাবে চেক করতে পারি আমরা, প্লাস মাইনাস করে, মানে লিমিট, আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করে নিই, এটা কত হচ্ছে 0 + h মানে h মাইনাস f of 0 বাই h। ওকে, তো যখন আমরা এটা করছি এবার এই লিমিটের এক্সিস্টেন্সটা আমরা চেক করব, তাহলে লিমিট h টেন্স টু 0+ চেক করো, 0- চেক করো, h টেন্স টু 0-, এখানে এই 0-র দিকে যাচ্ছে, তো 0 থেকে একবার লেফটের থাকার দিক থেকে যাবে, একবার রাইটের দিক থেকে যাবে। সো লিমিট h টেন্স টু 0- f of h মাইনাস f of 0 বাই h ইকুয়ালস টু, দেখো এবার কেয়ারফুলি কীভাবে করছি, h টেন্স টু 0-, তার মানে এইচটা 0-র দিকে কোন দিক থেকে যাচ্ছে, 0 এখানে, 0- মানে এই জোনটা, তাই তো, তো এই 0-র আগের জোনটা, তো 0-র আগের জোনে যদি এইচ থাকে, এইচ এদিক থেকে যাচ্ছে, তাহলে আমাকে কোন ডেফিনেশনটা ইউজ করতে হবে, এফ অফ এইচের ভ্যালু আমরা কোনটা নেব, এফ অফ এইচের ভ্যালু আমরা যদি এক্সের জায়গায় এইচ বসাই তাহলে এফ অফ এইচ ইকুয়ালস টু আইদার এটা হতে পারে অর এ সেকেন্ডটা হতে পারে, কিন্তু এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, সিন্স এইচ টেন্স টু 0- মানে এই জোনটা, তার মানে আমাকে প্রথম ভ্যালুটা নিতে হবে, তাহলে এফ অফ এইচ ইকুয়ালস টু 3 + 2h, আমরা প্রথমটা নেব, ঠিক আছে, তাহলে আমরা নিলাম 3 + 2h মাইনাস এফ অফ 0, মানে এক্সের ভ্যালু 0 হলে কোন ভ্যালুটা নেব, দেখো এখানে এক্স যদি লেস দেন অর ইকুয়ালস টু 0 হয় তাহলে আমাকে প্রথমটা নিতে হবে, তাহলে প্রথমটা যদি এক্স ইকুয়ালস টু এফ অফ 0 বসাই, তাহলে এফ অফ 0 ইকুয়ালস টু 3 + 2 × 0, মানে এটা 0 হয়ে যাবে, তো ফাইনালি 3 পাবে, তাহলে বাই 3 বাই h, তাহলে ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0- 2h বাই h, এবার h ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো আমরা লিমিট h টেন্স টু 0- 2, তাহলে 2 এর লিমিট 2ই হবে, কারণ এখানে কোথাও h নেই, এফেক্ট করার মতো কোনো জায়গা থাকবে না, তো লেফট হ্যান্ড লিমিট 2 বেরোলো। এবার রাইট হ্যান্ড লিমিট h টেন্স টু 0+ এফ অফ h মাইনাস, মানে এটারই এই লিমিটটা চেক করছে, এটা এই লিমিটটা, তো আমরা 0- জন্য চেক করলাম, এবার 0+-এর জন্য এফ অফ 0 বাই h। ওকে, লিমিট h টেন্স টু 0, এবার ভ্যালুগুলো বসাও। ওকে, হোয়েন h টেন্স টু 0+, এফ অফ এইচের ভ্যালু কী বসাবে, h টেন্স টু 0+ মানে কি 0-র থেকে বড় জোনে থাকছে, তাহলে 0 এখানে, 0+ মানে হচ্ছে এই জোনটা এদিক থেকে আসছে, যখন এই দিক থেকে আসছে তখন ফাংশনে কোন ভ্যালুটা নিতে হবে, এই যে 0 থেকে 3/2 এর মধ্যে হলে এই ভ্যালুটা নিতে হবে, 3 - 2x, তো এটা নিও, তাহলে এফ অফ এইচ ইকুয়ালস টু, এবার এটা দেখতে হবে, এফ অফ এইচ মানে এটা দেখতে হবে, তাহলে 3 - 2h, এখানে হবে 3 - 2h মাইনাস এফ অফ 0, এফ অফ 0 মানে হচ্ছে
এইচটা এফ অফ জিরো মানে হচ্ছে যখন এক্সটা জিরো হবে তখন এফ অফ জিরো মানে উপরটা নিতে হবে। কেন বলো তো? আমরা এফ অফ জিরো চাইছি, তার মানে এক্সের ভ্যালু জিরো চাইছি। এক্সের ভ্যালু জিরো হলে প্রথম ফাংশনটা অ্যাপ্লিকেবল না দ্বিতীয়টা অ্যাপ্লিকেবল? দেখো প্রথম রেঞ্জটা দেখো, এক্স লেস অর ইকুয়ালস টু জিরো আছে, মানে এক্সের ভ্যালু জিরোর থেকে ছোটো হোক বা যদি জিরোর সঙ্গে ইকুয়াল হয়ে যায় তাহলে প্রথম ভ্যালুটা নিতে হবে। সেটা তো বলা আছে, সব কিছু দেওয়া আছে ডেফিনেশনে। তাহলে এফ অফ জিরো মানে হচ্ছে 3, মানে প্রথমে যেমন করলাম বাই এইচ, এইচ নিচে ছিল এইচ থাকলো, 3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস উপরে -2h বাই -2h/h, তাহলে এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস আমরা -2 পেলাম অনলি, তাহলে -2 এর মধ্যে কোথাও এইচ নেই, তাহলে অ্যান্সার -2ই হবে এই লিমিটটার। তাই দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল 2, জিরো মাইনাস যখন তখন 2, আর যখন জিরো প্লাস তখন -2। তাহলে এই দুটোর ভ্যালু ডিফারেন্ট হয়ে গেল। তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু ইকুয়াল হচ্ছে না। তার মানেই হচ্ছে এই লিমিটটার এক্সিস্টেন্স নেই। এই লিমিটটার এক্সিস্টেন্স নেই মানে এই লিমিটটার এক্সিস্টেন্স নেই, মানে এটা তো একই লিমিট। তার মানে আমাদের ডিওয়াই ডিএক্সের এক্সিস্টেন্স পাবো না, কারণ ডিওয়াই ডিএক্স মানে আমাদের এই লিমিটটা ছিল, এই লিমিটটার যেহেতু এক্সিস্টেন্স নেই তাহলে এই ডিওয়াই ডিএক্সের এক্সিস্টেন্স নেই। তাহলে এখানে আমাদের কনক্লুশন কী হবে? সিন্স লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট আর নট ইকুয়াল, therefore the function is not differentiable. The function is not differentiable at x equals to 0, মানে x equals to 0-তে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। তার মানে আমরা এটার ডেরিভেটিভ বের করতে পারবো না। ক্লিয়ার? এটার ডেরিভেটিভ বের করতে পারবো না। কোথায়? 0 পয়েন্টে আমরা ডেরিভেটিভ বের করতে পারবো না, মানে 0 পয়েন্টে এরকম কর্নার টাইপের কিছু একটা হবে, বুঝলে? এটা অবশ্য গ্রাফ ড্র করা যায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে বাকিগুলো হবে। ওকে, কারো কোথাও যদি প্রবলেম হয়, যদি বুঝতে না পারো তাহলে আমাকে কল করে নেবে।